কাউকে কখনো বোঝাতে যাবেন না আপনি কেমন। যে আপনাকে যেমন ভাববে তার কাছে আপনি ঠিক তেমন। কারণ নিজের ভালো নিজে ছাড়া অন্য কেউ বোঝে না। হাজার দিলেও কারো কখনো মন পাওয়া যায় না। হ্যাঁ গাইস, এটাই বাস্তব কথা। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর দেখতে দেখতে প্রায় অনেক কয়টা রোজায় তো চলে গেল। আর কার কেমন রমজান কাটছে? আমার তো ইনশাল্লাহ অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসলে এসব কিন্তু আমি দেখাতে মোটেও চাইনি, কিন্তু হচ্ছে যে আমাদের এই যে কিছু কিছু দর্শক আছে, মানে কিছু কিছু ভিউয়ার্স আছে, তাদের উদ্দেশ্য করে হচ্ছে যে আসলে এটা আর কি দেখানো, তাছাড়া আর কিছুই না। এই যে এত পরিশ্রম করি, এই যে এত খাটনি করি, কেন জানেন? এই তো একটু আগে যেই আপনারা ভিডিওটা দেখতে পাইলেন সেটার জন্যে। আসলে বসে থাকলে তো কোনো কিছুই করা সম্ভব না, তাই না? আপনি একটু পরিশ্রম করবেন, দেখবেন আপনি চাইলে সব কিছুই করতে পারবেন। তো দেখেন সামনে তো হচ্ছে ঈদ তো চলেই আসলো, আর দেখতে দেখতে তো বেশ কয়েকটা রমজানে তো প্রায় মানে চলেই গেল। তো তারপরে হচ্ছে যে আমরা দুই বোন মিলে হচ্ছে যে শহর মানে মার্কেটে যাই কিছু কেনাকাটা করার জন্য। আসলে অর্ডারে পাঞ্জাবি ছিল, এই জন্যেই। আর দেখতে পাচ্ছেন পাঞ্জাবির কাপড় কিনে একদম চলে গেছি হচ্ছে বোতাম কিনতে, বোতামের দোকানে। তো এই বোতামগুলো অনেক হচ্ছে মানে দামি ছিল, আমার কাছ থেকে অনেক টাকাই নিয়েছে। আসলে কি আর করা, যেহেতু প্রথম কাস্টমার, তো তাদেরকে তো ভালো কিছু অবশ্যই মানে দেওয়াই লাগবে, তাই না? তো দেখেন শপিং টপিং শেষ করে বাচ্চাকে তো স্কুল থেকে নিয়ে আমরা হচ্ছে আমার বাচ্চাকে হচ্ছে আমার ছোটো খালামণির বাসায় রেখে আমি হচ্ছে যে শহরে মানে মার্কেটে যাই। তো দেখেন তাদের হচ্ছে বেলগুনিতে এত সুন্দর স্ট্রবেরি ধরে পেকেছিল, আর শশা ধরেছিল, অনেক সবজি গাছ লাগাইছে তারা, তো অনেক অনেক সুন্দর হয়েছে সেখানে গাছগুলো, আর ফলও ধরেছে অনেক সুন্দর। তো সেখান থেকে আসলে বেশি দেরি করা হয়নি, তো আমার বাচ্চাকে নিয়ে আমরা বাসায় চলে এসে, আর হচ্ছে আমার ছোটো বোন দেখতে পাইলেন, ও হচ্ছে আমাদেরকে দাওয়াত দিচ্ছে ইফতারির, আর না আসলে হচ্ছে কথা বলবে না আর কি, বকা দিচ্ছে, এরকম টাইপের কথা বলতেছে। তো বাসায় এসে পরের দিনে সকালে হচ্ছে বাচ্চাকে আবার স্কুলে পাঠানোর পরে আমি এসব কাজকর্মে লেগে পড়ি। এত দেখতে পাচ্ছেন আমি কতগুলো কাপড় হচ্ছে একসাথে হচ্ছে মানে ভিজাইছি, একসাথে ওয়াশ করতেছি, কিন্তু তারপর দেখেন কোনোটার সাথে কোনোটার রং কিন্তু লেগে যায়নি, কোনোটার কিন্তু রং ওঠে না। আর এগুলো কিন্তু প্রাইড কটনের কাপড়, এগুলোর কিন্তু একদম হচ্ছে মানে রং ওঠে না। তো আপনারা যারা বলেন, যারা ভয় পান প্রাইড কাপড় নিতে বা প্রাইড শাড়ি নিতে, তারা হচ্ছে নিতে পারেন। আসলে এগুলোর হচ্ছে রংকশ কিছুই কাটে না। আপনারা হয়তো বা দেখতে পাইলেন যে পানির মধ্যে একটু সবুজ সবুজ কালার, তো সেটা ছিল আমার সাইন পেনের কালার, মানে আমি যে কালার পেন্সিল দিয়ে হচ্ছে জামাতে ড্রয়িং করেছি সেগুলোর কালার ছিল। আর এছাড়া কিন্তু আমি সবগুলো কাপড় প্রায় একসাথে হচ্ছে যে মানে ওয়াশ করেছি, তারপরও কিচ্ছু হয়নি। তো তারপর হচ্ছে কাপড়গুলো ভিজায় রেখে আমি হচ্ছে এইদিকে চলে আসি অ্যারাউট জাল দিতে, মানে মার যেটাকে বলে অ্যারাউট। তো সেটা হচ্ছে জাল দিই, তারপরে হচ্ছে আমি কাপড়গুলো শুকোতে দিই, শুকোতে দিয়ে আমি আবার স্কুলে যাই বাচ্চাকে নিয়ে এসে, তারপর হচ্ছে আমি এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেগুলো হচ্ছে উঠানো হচ্ছে। তো এর মাঝে আমার আরেকটা কর্মী আপা আসলো, তাকে হচ্ছে আমি তো আমার নকশি কাঁথাটা দিয়েছিলাম, তো সে একটুখানি করে আমাকে স্যাম্পল মানে দেখাইতে নিয়ে এসেছিলো, দেখেন তো সেলাইটা হচ্ছে কিনা। আসলে যারা বলেন যে এত ফ্যাশনেবল, এত কিছু করে, হচ্ছে কি করে এত কিছু করে, আসলে দেখেন কতটা পরিশ্রম করতে হয় এগুলোর পিছনে। আমি তো বরাবরই আমার প্রায় ভিডিওতেই বলে থাকি, আসলে এগুলোর পিছনে অনেক পরিশ্রম আর অনেক ধৈর্যের প্রয়োজন। তো দেখেন ওনাকে হচ্ছে আবার আমি সেলাইটা দেখায় দিলাম, দেখায় দিয়ে তারপরে হচ্ছে এই তো একটা ছিল হচ্ছে সাদা জামা, সাদার উপরে দেখেন মাল্টি কালার সুতা, আসলে এত সুন্দর লাগতেছিল, মানে সেলাইটাও ফুটে উঠেছে, প্লাস সুতাগুলো অনেক সুন্দর লাগতেছে। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি তো কথা বলতে বলতে ভুলেই গেছি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।